মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি জবান দিয়ে শুধু বের করে আলিফ লাম মিম, সাথে সাথে ওই তিনটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 30টা তিনটা অক্ষরের বিনিময়ে 30টা নেকি লিখে দিয়ে দেবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম এই তিনটা অক্ষর একত্রে একটা হরফ, আমি একটা অক্ষর কখনো বলি নাই। আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর, সমন্বয়ে তিনটা অক্ষর মিলায়া একটা শব্দ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি জবান দিয়ে আলিফ লাম মিম বের করে সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব। আমরা তো অনেকেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারি কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারি, অথবা সূরা ইখলাস পারি কিনা? সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কালামুল্লাহ শরীফ থেকে শুধু একটা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, ওই সূরা ইখলাস একবার পাঠ করে আমার আল্লাহ ওই বান্দার ওই তেলাওয়াতকারীর আমলনামায় সাথে সাথে 10 পারা কোরআন খতম করার সাবধান করে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আমার কোন উম্মত যদি সে 2 বার সূরা ইখলাস পাঠ করে, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি সে 2 বার সূরা ইখলাস পাঠ করে, মহান আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া 20 পারা কোরআন খতম করার সাবধান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, কয়বার? আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, কয়বার? 3 বার পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামার সাথে সাথে 1 খতম কোরআন শরীফ পড়ার সাবধান করে দেয়। অতীতে যে আমরা 3 বার সূরা ইখলাস পাঠ করেছি, সাথে সাথে আপনি যারা শুনছেন, আপনারা যারা শুনছেন, আমি যে পড়েছি, আমাকে এবং আপনারা যারা শুনছেন সবার আমলনামায়
যায় 3 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আমার আল্লাহ আপনার আমলনামার সাথে সাথে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা যে পড়েছি না, শুনছেন না আপনারা? সাথে সাথে আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে দিয়েছেন। এবার বলেন তো, প্রথম নাম্বার যে গুণটা বলেছি বা আমলটা বলেছি, এটা কি? কোরআন তিলাওয়াত। সহজ না কঠিন? সহজ। আপনারা যারা কোরআন পড়তে পারেন পড়বেন, যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়ার চেষ্টা করবেন। কোরআন পড়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। অনেকেই আছেন যে ছোটবেলা দুষ্টমি করে শয়তানের ধোঁকায় পড়ে আর কোরআন পড়তে পারেন নাই, শিখতে পারেন নাই। মা বাবা মক্তবে পাঠাইছে, আপনি চলে গেছেন খেলাতে। অনেক আছে না? অনেক আছে, বাপ মা পাঠাইছে মাদ্রাসায়, মক্তবে পাঠাইছে, চলে গেছে খেলাতে, তো আর কোরআন শরীফ শেখা হয় নাই। এই জন্য আপনারা যারা কোরআন শরীফ অতীতে শিখেন নাই বা শিকার চেষ্টায় আছেন বা আগ্রহ আছে কিন্তু লজ্জায় আর শিখতেও পারতেছেন না, আপনাদের জন্য সহজ ফর্মুলা হচ্ছে আপনারা শিখার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ, আমি ভুল করেছি, মাফ করে দাও, আমি এখন শিখতেছি। আপনি যদি কোরআনের ছাত্র হয়ে যান, তালবে ইলম হয়ে যান, আপনি কোরআন শরীফ পড়তেছেন, ভুল হয়েছে, ছাত্রের ভুল হলে বা যারা অধ্যয়নকারী তাদের ভুল হলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আপনি যদি শিখেন, শিখার চেষ্টা করেন, আর যদি আপনার ভুল হয়, আপনার ভুল হলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ঠিক আছে? এই জন্য শিখার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন এবং আপনাদের বাচ্চা যারা আছে তাদেরকে শিক্ষা দিবেন। কারণ হচ্ছে এটা হচ্ছে কোরআন হচ্ছে আমাদের দুনিয়া এবং পরকালীন জীবন সুন্দর করার একটা মাধ্যম। কোরআন, এই কোরআন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। দুঃখের বিষয় হলো বর্তমান সমাজে আমরা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ানোর জন্য ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে এতে পাঠিয়ে দেয়, স্কুলে পাঠিয়ে দেয়, কিন্তু সন্তানকে আর মাদ্রাসায় বলেন, মক্তবে বলেন, পাঠাই না। কারণ আমরা দুনিয়ার দিকে ধাবিত, দুনিয়ার দিকে আগ্রহ, দুনিয়া সাজানোর জন্য আমরা আগ্রহ। পরকালীন যে শান্তি, যে কিতাব দ্বারা আসবে, ওইটার দিকে আমাদের আর কোনো